এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের দিনলিপি, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে প্রায় এক সপ্তাহ পরে একটা ডেলি ভ্লগ নিয়ে এসে, আগে প্রতিদিনই ভিডিও দিতাম, বাট এখন না, সত্যি কথা বলতে সারাদিন তেমন কোনো কিছু করাও হয় না, আর যদিও করা হয় টাইম খুব একটা পাই না বলে প্রতিদিন ভিডিও করাও আর হয় না। তো আজকে ভাবলাম যে না, অনেক দিন পরে আজকে একটা ভ্লগ করেই নি। তো ওইদিকে বিছনা টিছনা গুছিয়ে নিয়ে বাবানকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু বসে রয়েছি এইদিকে। এই যে পিকু, ও পিকলু, ফোনটার কি অবস্থা দেখ। কি নিবি? কি নিবি? ওটা নেওয়া যাবে না। তো ওইদিকে পুচকুর সাথে একটু আড্ডা ঠাড্ডা দিয়ে চলে এসেছে একদম রান্নাঘরে। আর এইটা হলো পরের দিনের ভিডিও, দুদিন ধরে ভিডিওটা করেছিলাম। এইদিকে বাবানের জন্য কিছু সবজি কেটে নিয়েছি। আগে না একদম কুচি কুচি করে কাটতাম, বাট এখন আর কুচি কুচি করে খুব একটা কাটি না। ওইদিকে একটু গাজরের হালুয়া বসিয়েছি, বাবানকে খাওয়াবো তাই। হালুয়া বলতে আমরা যেটা আমরা গরুর দুধ দিয়ে খাই, বাবানকে না গরুর দুধটা দিই না, ওকে এমনি যে ফর্মুলা মিল্কটা দিয়ে খাওয়াই ওটা দিয়েই আমি খাওয়াই। গরুর দুধটা এখনো পর্যন্ত খাওয়াইনি, যদি ঠান্ডা সর্দি লেগে যায় কখনো। তো ওইদিকে সবজি টবজি কেটে, যা যা সবজি থাকে, শিম, আলু, বরবটি, মেটে আলু, আর লাল আলু, যা যা থাকে মোটামুটি সমস্ত কিছু সবজি টবজি দিয়েই করি। তাই বলে প্রতিদিন একই সবজি দিই না, এক এক দিন এক এক রকমের সবজি দিই। কোনো কোনো দিন লাউ, পেঁপে, যা যা আর কি। এই বয়সেই তো, এখনই তো সবকিছু খাওয়ার বয়স না। এখনই যতটা মানে ভালো ভালো প্রোটিন টাইপের খাবার দেবো, ওর শরীরটা ততটাই ভালো থাকবে। কিন্তু কি বলতো, মানে ওকে সমস্ত কিছুই খাওয়াই, বাট কখনোই ওর গায়ে পায়ে লাগে না। আমি এটাই বুঝে পারলাম না, এখনো সেই পিনপিনে রোগা তো পিনপিনে রোগাই থেকে গেছে। এক ফোঁটাও আজ পর্যন্ত বাবানের গায়ে পায়ে একটুও লাগলো না। সবাই দেখে বলে, "কি রে, ছেলেকে কিছু খেতে দিস না?" মানে আমি তো জানি যে আমার ছেলেকে আমি কি দিই, কি দিই না। আর সত্যি কথা বলতে বাবান খুব একটা ঝামেলা করেও না, বলতে নেই। আবার শরীর খারাপ হলে প্রচন্ড ঝামেলা করে, তখন খাওয়া-দাওয়া নিয়ে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। তো ওইদিকে আজকে ভাবলাম কি, সবজিটা একটু ভেজে নিয়ে তারপরে আজকে বাবানকে খিচুড়িটা করে দিই। ২-৪ দিন মতন খিচুড়িটা একটু বন্ধ রেখেছিলাম। ওই কয়দিন আমাদের যে রান্না-বান্না হতো তার থেকে একটু আলু তুলে দিতাম। আর ওর জন্য একটু কোনো সবজি-টবজি ঘ্যাট-ট্যাট করা হলো, সেখান থেকে ধুয়ে-টুয়ে একটু ওকে দিতাম। তো আজকে ভাবলাম একটু সবজিটা আম আ ভেজে নিয়ে তারপরে দেবো। ডাল-ঢাল সবকিছু ভেজে নিয়ে তারপরেই দিয়েছিলাম। ওইদিকে আলু ভাজা বসিয়েছি। তোমাদের দাদাভাইয়ের আজকে কি মন হয়েছে, আজকে একটু পান্তা ভাত খাবে। তো আগের দিন ভাত ছিল, তো ওইজন্য ভাতে একটু জল দিয়ে রাখা হয়েছে। ওনার পান্তা ভাত খেতে ইচ্ছা হয়েছে, তো ওইজন্য। আর কি করব বলো, গরিবের রান্নাঘর তো এরকমই থাকে আমাদের রান্নাঘর। তো ওইদিকে বাবানের খাবার-দাবার করে নিয়ে বাবানকে একটু বসে রয়েছি। ওর এখন জল খাবে। দেখো একা, একা জল খাবে ও। খাবে। আমি খাইয়ে দিচ্ছি, দাও, তুমি পারবে না, দাও। জল গরম হয়নি। আসো। একটা কথা অনেকেরই মন্তব্য থাকে, বাড়িতে সারাদিন নাকি বউরা বসে শুয়ে দিন কাটায়। হ্যাঁ, সত্যিই তাই। সারাদিন বসে শুয়ে দিন কাটানোরই একটা চিত্র আজকে মানে তুলে ধরেছি। আর কি, এই কথাটা অনেকেই বলে, এমনকি আমার বড় আমাকে বলে। অবশ্য ও ওটা ইয়ার্কির ছলেই আমাকে বলে থাকে সবসময় যে, "বাড়িতে কিই বা করো? সারাদিন তো শুয়ে বসেই দিন কাটাও।" তো সেই শুয়ে বসে দিন কাটানোটারই একটা চিত্র ধরে ধরলাম আজকে। সকালবেলায় উঠে বাবানকে নিয়ে আগে বাবার কাছে দিয়ে আমি স্নান-টান করে-টরে এসেছি। তারপরে চলে গেছিলাম একেবারে রান্নাঘরে। সকালের দিকে সিদ্ধ ভাতটাই করি আমি, যেহেতু ও খেয়ে অফিসে চলে যায়। আর দুপুরে খাবারটা বাবা দিয়ে আসে। এদিকে বাবান ঘুমিয়ে পড়েছে। ভাতটাতে ওই খিচুড়িটা করেছিলাম, খিচুড়িটা খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়েছি। স্নান-টান করে তাই খেয়েছে। এদিকে ভাবলাম বাবান যখন ঘুমাচ্ছে তাহলে এই ফাঁকে সমস্ত কিছু জিনিসগুলো আগে পরিষ্কার করে মুছে নিই। অবশ্য গতকাল রাতেই আমি সবকিছু পরিষ্কার করে মুছে-টুছে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম না, প্রতিদিন একটুখানি করে মুছে রাখলে না একদিনে অতটা চাপ পড়ে না মুছতে। প্রতিদিন চেষ্টা করি। আগেও প্রতিদিন করতাম। কিন্তু বাবান যখন একদম ছোট ছিল তখন প্রতিদিন মুছতে আর পারতাম না। কারণ ভীষণ কষ্ট হয়ে যেত। ওকে ২ ঘন্টা পর, পর খাওয়ানো, তার মধ্যে এক, এক গাদা, গাদা কাঁথা বেরোতো।
ওকে রেখে ও যেতে পারতাম না। এখন তো ওয়াকারে বসিয়ে দিয়ে পেছনে বারান্দাটা নিয়ে ছেড়ে দিই। কলপারে কাজ করলাম, বাথরুমে কাজ করলাম যে কেউ ওকে দেখতেই পারে। আর ওই পিছনের বারান্দার থেকে হলরুমটা যেহেতু একটু উঁচু, ও না উঁচু হয়ে আসতে পারে না। পাটা বাড়ায় ঠিকই বাট আসতে পারে না। তো যাই হোক বাবান ওইদিকে ঘুমাচ্ছে। এই ফাঁকে এই মানে আমাকে যা কাজ রয়েছে সমস্ত কাজ করে নিতে হবে। আর এইদিকে এত গরম পড়েছে মানে সে আর কি বলব। তখন মানে প্রায় ওই 12:30-18:00 বাজে মনে হয়। জানলা দিয়ে এত পরিমাণ রোদ আসছে মানে তা বলার মতো না। দুপুরবেলা আজকে না পেরে এসিটা চালিয়েই নিয়েছি। ভাবলাম যে না সার্ভিস না করে এসিটা চালাবো না। আম তো যাই হোক গরমে আর পারা যাচ্ছে না। মানে এমন অবস্থা হচ্ছে। তো এদিকে এক গাদা জামাকাপড় সকালে ভিজিয়ে রেখে এসেছি। সকালে কাচা আর হয়নি। একটা ধরতে যাই তো আরেকটা পড়ে যায়। ওইদিকে কি একটা ছিল বেশ হাতে ওইটা পড়ে গেল। ও বাবানের ওইটার মধ্যে হলো সব ড্রাই ফ্রুটস গুলো রাখি। ওইটা নিয়ে উনি ওপর এই যে ওই পাশে যে ওয়ারড্রপ ওইখানটায় রাখা ছিল। উনি রাত্রেবেলা পেরে ওখানটায় খেলা করেছে। বাট আমি না সব জিনিস গুছিয়েছি। ওইটা রাত্রেবেলা আর গোছাতে মনে নেই। তো যাই হোক এখন একটু সব গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এদিকে মেরি বিস্কুটের প্যাকেট রাখা ছিল ওই ড্রয়ারটার মধ্যে। ড্রয়ারের মধ্যে ঢুকে ইঁদুরে সমস্ত কিছু কেটে-কুটে একাকার। ওইদিকে বাবানকে ঘুম পাড়িয়ে দিয়ে ঠাম্মাকে বললাম যে, "তুমি একটু বসতে লাগো। ঘর-দোর সব মোছা হয়ে গেছে। আমার ঘর, দাদা ভাইয়ের ঘর।" এই তো বাবা। মাঝে এখানে ভয়েস ওভারটা কাটতে হলো কারণ স্পিকারে দিয়ে তারপরে কথা বলছিলাম তো কি একটা সমস্যা হয়েছিল ওখানে পজ করার পরে সাউন্ডটা আর একদমই আসছিল না, একদম পুরো জিরোতে চলে গেছিলো, মানে কথা আসছে খুবই আস্তে আস্তে। তো যাই হোক সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম তারপরে যে জামা কাপড়গুলো হলো সমস্ত কিছু একবারে কেচে ধুয়ে দিয়ে আসলাম। আর বাবানের কটা জামা কাপড় সিঁড়িঘরের উপর দিয়ে দিলাম কারণ যা রোদ্দুরের তা বাপরে বাপ, রোদ্দুরে আর দেওয়া লাগছে না। সিঁড়িঘরে কি ঘরের মধ্যে রেখে দিলেই মনে হয় শুকিয়ে যাচ্ছে, এইরকম অবস্থা হচ্ছে। তো এগুলো জামা কাপড় টাপড় মেলে এখন একটু স্বস্তি পেলাম, মানে জামা কাপড় মেলে না সরি কি বলছি, স্নান টান করে একটু স্বস্তি পেলাম। যা গরম পড়েছে তা মানে আর বলার মতন না। তো যাই হোক জামা কাপড় মেলা টেলা হয়ে গেছে, এবার চলে গেলাম একদম নিচে। আর গিয়ে হলো দেখালাম দুটো শাড়ি। এই শাড়ি দুটো নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। তো সেম একই রকমের শাড়ি না দুটো হয়ে গেছে। আমার বাবা একটা, আমার কাছে তো কিছু জমানো টাকা আছে, চলো সেই টাকার থেকে একটু মায়ের জন্য একটু শাড়ি কিনে নিয়ে আসা। আমার তো ইচ্ছা হয় একটু দিতে। তো যাই হোক ওনার জন্য দুটো শাড়ি নিয়েছি। বাট এই শাড়ির কালারটা আর আমার বাবা পুজোর সময় শাড়ির কালার দিয়েছিল মানে আমার বাপের বাড়ি থেকে সেম একই কালার হয়ে গেছে। তো আমার শাশুড়িমা বলল যে, "তাহলে মাম্পি এই শাড়িটা চেঞ্জ করে আরেকটা অন্য কালারের শাড়ি নিয়ে এসো।" তো আজকেই যাবো ওটা চেঞ্জ করতে। দেখা যাক অন্য কোনো একটা কালারের শাড়ি নিয়ে আসবো। বাট এই কালারটা দিয়ে শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। এই কালারের কম্বিনেশনটা না ভীষণ পছন্দ লাগে আমার। আমিও সেম এরকম একটা কালারেরই শাড়ি অর্ডার করতে চেয়েছিলাম বাট ওইটা এখন সোল্ড আউট হয়ে গেছে বলে ওটা নিতে পারিনি। এখন সারাদিন পরে অবশেষে আমি একটু টাইম পেলাম নিজের জন্য। যাই হোক জানলা দিয়ে তো ভুরি রোদ আসছে। তো ওইজন্য ভাবলাম এক গাদা সানস্ক্রিন আগে মুখে মেখে নিয়েছি। সানস পাউডারটাও মেখে নেব। বাট স এ এ কিছুক্ষণ আগেই ক্রিমটা মেখেছিলাম বলে সানস পাউডারটা মাখিনি। আর এটা হলো লিকুইড সিঁদুর। অনেকেই মনে হতে পারে লিকুইড সিঁদুর আবার হাতে দিচ্ছি। কিন্তু কি করব বলো লিকুইড সিঁদুরটাই গরমকালে বেশিরভাগ আমি দিই। বাট কোনো পুজো আসার সময় তখন না গুঁড়ো সিঁদুরটাই দিই। আর লিকুইড এই গুঁড়ো সিঁদুর আগে বিয়ের ১ বছর পুরোপুরি পড়েছিলাম। কিন্তু লিকুইড সিঁদুর না পড়ে গুঁড়ো সিঁদুরটা দিলে না সারা কপাল দিয়ে এত পরিমাণ সিঁদুরের গুঁড়ো হয়ে পড়ে, মানে সেই কপাল মুছতে কাজ হয়ে যায়। সারা মুখ, কপাল, নাক সব জায়গায় একদম সিঁদুর পড়ে থাকবে। তো ১ গাদা সানস্ক্রিন তো মেখেছি আর ১ গাদা যাই হোক দেখলে তো কিভাবে সারাদিন শুয়ে বসে দিন কেটে যায়। সত্যি বাড়ির বউদের না সারাদিন শুয়ে বসে ছাড়া দিন আর কাটেই না। সব কাজগুলো পুরুষ মানুষরা করে দিয়ে যায়। আর যারা বলে তারা করে দিয়ে যায়। সারাদিন শুয়ে বসে থাকতে না কোমর পিঠে একদম ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায় সারাদিন বসে থেকে। এত বসে কি থেকে পারা যায় বলো তো? মাঝে মধ্যে মনে হয় যে একটু কাজ করি। কিন্তু কি আর করব? কাজ তো আর পাওয়া যায় না। যেই একটু বিছানায় গিয়ে কাত হতে গেছি, তখনই দেখি বাবান উঠে তাকিয়ে পড়েছে। আবার ওনার গায়ে হাত দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমাকে উঠতে হলো। আর কি স্বপ্ন দেখেছে মনে হয়। বাচ্চারা ঘুমের মধ্যে যেরকম স্বপ্ন দেখে ওরকম স্বপ্ন দেখে উনি উঠে গেছিল। তো ভীষণ ত্রাসে ছিলাম যে এখনো আমি কিছু খাইনি। ভীষণ খিদেও পেয়ে গেছে। খিদেতে মানে নাড়ি জ্বলে গেছে এরকম অবস্থা হয়ে গেছে। তো ওদিকে খাবারটা সবাই খেতে বসেছে। এদিকেই ঘরের থেকে নুপুরের আওয়াজ পেলাম। তো উঠে দেখলাম বাবান উঠে গেছে। তো আর কি করব?